নিজের ভুল বুঝতে পেরে রায়ের পাশে দাঁড়ালো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, মিঠিঝোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। স্রোতের বলা কথাগুলো অনির্বাণের মনের মধ্যে গেঁথে যায়। সে ভাবতে থাকে, এরপর দেখে যে রায়ও এসে তাকে বলছে যে কোনো কিছু ঘটলে তখন অনির্বাণ পালিয়ে বেড়ায়, আর সে কোনো কিছুই নিজে ফ্রেশ করতে চায় না। এইসব নানা রকমের কথা রায়ের কাছ থেকে শুনতে থাকে অনির্বাণ। অনির্বাণ তখন বলে যে রায়, তুমি একদম চুপ করো। এটা বলার সাথে সাথে অনির্বাণের ঘুম ভেঙে যায়। অনির্বাণ ভাবে যে আমি তাহলে এতক্ষণ ভাবছিলাম রায় যে কথাগুলো বলছে সেগুলো আমারই মনের কথা, আমি শুধু ভাবছি। আমি কি তাহলে ভুল করলাম রায়কে অবিশ্বাস করে? আমার কি উচিত ছিল সবকিছু আরো ভালো করে গভীরভাবে তলিয়ে দেখা? এইসব ভাবতে থাকে অনির্বাণ। এদিকে রায় প্রায় খাওয়া দাওয়া ত্যাগ করেছে। তার বৌমণি তাকে বোঝাতে থাকে যে এইভাবে না খেলে তাহলে তার শরীর ভেঙে যাবে। তখন রায় বলে যে আমি কার জন্য লড়াই করব? অনির্বাণ আমাকে কোনোদিনও বিশ্বাসই করেনি, ও আমাকে সবসময় ভুল বুঝেছে। তাহলে কি ও আমাকে সত্যি ভালোবাসতো, না ও সব কিছুই নাটক? এইসব ভাবতে থাকে। এরপর রায় বলে যে সৌর্য কি এটা সত্যিই করেছে? এই ছবিগুলো কি সৌর্যই পাঠিয়েছে? তখন বৌমণি বলে এটা সৌর্য ছাড়া আর কে করবে? আর তোমার সাথে কার এত বড় শত্রুতা থাকতে পারে যে এটা করতে পারে? আমার তো মনে হয় সৌর্যই করেছে। তখন রায় বলে আমার কিন্তু ওকে দেখে সেরকমটা মনে হচ্ছিল না বৌমণি। এদিকে রাত্রে যখন রায় বাইরে এসে দাঁড়িয়ে থাকে, সে মনে মনে কষ্ট পায় সবকিছু ভেবে। অনির্বাণ রায়দের বাড়ির সামনে চলে আসে। সে রায়কে দেখতে পায়। সে ভাবে যে আজকে আমি রায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমি যেটা করেছি ঠিক করিনি, ভুল করেছি। রায়ের সব কথাগুলো আমার শোনা দরকার ছিল, আমি কিন্তু সেটা করিনি। আমি রায়কে বলবো যে আমি যেটা করেছি ভুল করেছি, প্লিজ আমার কাছ থেকে সরে যেও না, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। এইসব ভাবতে থাকে। সেই সময়ই অনির্বাণের মা ফোন করে, বলে তুমি কোথায় আছো অনি? তুমি বাড়ি ফিরে আসো, আমরা তোমার জন্য ডিনার করতে পারছি না, তোমার সাথে অনেক কথা রয়েছে। তখন অনির্বাণ বলে যে না, আমি এখন এসেছি, রায়ের কাছে ক্ষমা চাইবো, রায়কে ফিরিয়ে নিয়ে যাব। তখন অনির্বাণের মা বলে যে আগে তুমি বাড়িতে ফিরে এসো, এইসব নিয়ে একটা আমরা আলোচনা করব। আমরা তো তোমার ভালোই চাই বলো, আর আমি আর তোমার বাপি তোমার জন্য ওয়েট করছি। অনির্বাণ তার মায়ের কথা শুনে বাড়িতে ফিরে আসে। বাড়িতে খাওয়ার সময় অনির্বাণ বলে যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি ভাবছি রায়কে ফিরিয়ে আনবো। রায়কে আমি অবিশ্বাস করে ভুল করেছি। ও আমাকে যে কথাগুলো বলেছিল সেই মুহূর্তে আমার কানে ঢুকেনি, কিন্তু আমি বুঝতে পারছি না শুনে আমি কত বড় ভুল করেছি। এখনকার যুগে এই ছবি নিয়ে তো কত কিছু হয়ে যায়, আমি সেটা না ভেবে রায়কেই দোষ দিয়েছি। রায় কখনোই আমাকে ঠকায়নি, ও আমাকে সবসময় বিশ্বাস করেছে, কিন্তু আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখিনি। কিন্তু অনির্বাণের মা অনির্বাণকে বলে যে তুমি একদম এরকমটা করবে না। তখন অনির্বাণ বলে যে আমাকে একদম বাধা দিও না। শর্মী আর শর্মীর বর বলে যে অনিদা, তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস, তোর রায়ের পাশে দাঁড়ানোই দরকার। অনির্বাণ বলে যে হ্যাঁ, আমি রায়কে এইভাবে একা ছেড়ে দিয়ে ঠিক করিনি। এদিকে সৌর্য মনে মনে ভাবে যে রায়ের এত বড় কে ক্ষতি করলো? রায়ের সাথে আমার বিয়ে দিয়ে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আমি এরকম ক্ষতি যে করতে পারি না সেটা রায় জানে, কিন্তু রায় আজকে আমার দিকে আঙুল তুলেছে। আমি এটা খুঁজে বার করবই যে এটা কে করেছে, তারপরে তাকে আমি কঠিন শাস্তি দেব। এরপরেই দেখানো হয় সৌর্য নীলুকে ফিরিয়ে নিয়ে যেতে আসে। সো বন্ধুরা, সৌর্য যে নীলুকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সে কি নীলুর পেটের খবর জানার জন্যই ফিরিয়ে নিয়ে যাচ্ছে? এবার কি সৌর্য আর অনির্বাণ দুজনেই রায়ের পাশে দাঁড়িয়ে রায়ের লড়াইটা লড়বে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।